আপনি জুলুম বন্ধ করার জন্য জুলুমের বিপক্ষে মাজলুমের পক্ষে কাজ করতে থাকুন। দেখবেন একটা সময় আল্লাহর সাহায্য চলে আসবে, আপনি কখনো ভাবতেই পারবেন না। অনেক সময় অনেক ভাইয়েরা হতাশ হয়ে যায়, মন খারাপ হয়ে যায় এবং ভাবেন কোন দিকে যাব, কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সেই সমস্ত ভাইদের বলবো, আপনি ইসলাম আলেম ওলামার পক্ষে, কোরআনের পক্ষে কাজ করতে থাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করতে থাকুন। আপনি জুলুম বন্ধ করার জন্য জুলুমের বিপক্ষে মাজলুমের পক্ষে কাজ করতে থাকুন। দেখবেন একটা সময় আল্লাহর সাহায্য চলে আসবে, আপনি কখনো ভাবতেই পারবেন না। আপনি কি দেখেননি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 1 মিনিট আগেও ভাবেননি, চিন্তা করেননি কিভাবে আমার এতগুলো দরজা আমার সামনে খুলবে। শুধুমাত্র জুলেখার হাত থেকে বাঁচার জন্য রব্বে কারিমের উপর নির্ভর করে, ভরসা করে নবী ইউসুফ দৌড় দিয়েছিলেন, তার সকল দরজাগুলোকে খুলে দিয়েছিলেন কে? আল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড আগেও তিনি ভাবেননি তিনি এই সাগর কিভাবে পার হবেন, লোহিত সাগর কিভাবে পার হয়ে তিনি মুক্ত হবেন, তিনি ভাবতে পারেননি। যখনই সাগরের কাছে গিয়েছেন, রব্বে কারিমের নির্দেশে তিনি সাগরের মধ্যে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কাজেই আপনি আপনার কাজ চালিয়ে যান, রব্বে কারিম সময় মতো আপনাকে সাহায্য করবেন, আপনার জন্য পথ খুলে দিবেন এবং জালেমদেরকে ধ্বংস করে চিরতরে বিদায় করে দিবেন।